রাত ৩টায় কে দরজায় কড়া নাড়ল? একটি ভয়ঙ্কর সত্য ঘটনা অবলম্বনে। শীতের রাত, ডিসেম্বর মাস, সময় প্রায় রাত 2:45। কলকাতার শহরতলির এক পুরনো অ্যাপার্টমেন্টে একা থাকত অর্ণব। বয়স ২৬। নতুন চাকরি পেয়েছে, তাই এই ভাড়া ফ্ল্যাটে উঠেছে মাত্র ৩ সপ্তাহ হলো। ফ্ল্যাটটা একটু অদ্ভুত ছিল। পাশের ফ্ল্যাটগুলো প্রায় খালি, করিডোরে সবসময় একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। প্রথম 2 সপ্তাহ সব ঠিকই ছিল, কিন্তু তৃতীয় সপ্তাহের মঙ্গলবার রাতটা তার জীবন বদলে দেয়। প্রথম কড়া নাড়া ঘড়িতে তখন ঠিক 3টা। টক টক টক। অর্ণব ঘুমের মধ্যেই শব্দটা শুনল। প্রথমে ভাবল স্বপ্ন, কিন্তু আবার টক টক টক। এবার স্পষ্ট, কারো দরজায় কড়া নাড়ার শব্দ। তার বুকের ভেতরটা ধক করে উঠল। এই সময় কে আসবে? সে ধীরে ধীরে বিছানা থেকে নামল। পুরো ফ্ল্যাট অন্ধকার। মোবাইলের টর্চ জ্বালালো। দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কে? কোনো উত্তর নেই। করিডোর নিঃশব্দ। সে পিপহোল দিয়ে তাকালো। কেউ নেই, খালি করিডোর। লাইটটা ঝিমঝিম করছে। অর্ণব ভাবল হয়তো কেউ ভুল করে নক করেছে। সে আবার ঘুমিয়ে পড়ল, কিন্তু সে জানত না এটা শুধু শুরু। দ্বিতীয় রাত, পরের দিন অফিস থেকে ফিরে সে বিষয়টা ভুলে গিয়েছিল। কিন্তু আবার ঠিক রাত 3টা। টক টক টক। এবার শব্দটা একটু জোরে। অর্ণব দ্রুত উঠে দাঁড়ালো। এবার ভয়টা একটু বেশি। সে দরজার কাছে গিয়ে চিৎকার করল, কে আছে? নীরবতা। হঠাৎ দরজার নিচ দিয়ে একটা ঠান্ডা হাওয়া ঢুকল। তার পায়ের লোম খাড়া হয়ে গেল। সে সাহস করে দরজা খুলল। করিডোর ফাঁকা, কিন্তু মেঝেতে জল পড়ে আছে, যেন কেউ ভেজা পায়ে দাঁড়িয়েছিল। জলের দাগটা ধীরে ধীরে করিডোরের শেষের সিঁড়ির দিকে গেছে। অর্ণবের বুক ধরফর করতে লাগল। প্রতিবেশীর সতর্কবার্তা পরদিন সকালে নিচতলার বৃদ্ধ কেয়ারটেকারকে জিজ্ঞেস করল। বৃদ্ধ চুপ করে রইল। তারপর বলল, 3টার সময় যদি কেউ দরজায় কড়া নাড়ে, দরজা খুলবে না। অর্ণবের গলা শুকিয়ে গেল। কেন? বৃদ্ধ ধীরে বলল, 2 বছর আগে এই ফ্ল্যাটেই এক মেয়ে থাকত। রাত 3টায় কেউ তার দরজায় কড়া নাড়ত। তৃতীয় রাতে সে দরজা খুলেছিল। তারপর তাকে আর জীবিত পাওয়া যায়নি। তৃতীয় রাত, অর্ণব ঠিক করল আজ দরজা খুলবে না। রাত 2:59। সে জেগে বসে আছে। 3টা। টক টক টক। এবার শব্দটা আগের চেয়ে ধীর, ভারী। তারপর দরজার ওপাশ থেকে ফিসফিস আওয়াজ, অর্ণব, দরজা খোল। তার রক্ত হিম হয়ে গেল। সে তো কাউকে নিজের নাম বলেনি। আবার আওয়াজ, আমি ঠান্ডায় আছি। কণ্ঠটা মেয়ের, কিন্তু গলার স্বরটা অস্বাভাবিক লম্বা টান। অর্ণব কাঁপতে কাঁপতে পিপহোল দিয়ে তাকালো। এইবার কেউ দাঁড়িয়ে আছে। লম্বা চুলে মুখ ঢাকা, মাথা নিচু। ধীরে ধীরে মাথাটা উঠল, কিন্তু চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। অর্ণব চিৎকার করে পিছিয়ে গেল। দরজার লক ঘুরছে হঠাৎ। ক্লিক ক্লিক। দরজার লক নিজে নিজে ঘুরছে। অর্ণব পিছিয়ে গিয়ে ফোন ধরল, কিন্তু নেটওয়ার্ক নেই। লাইট নিভে গেল। পুরো ফ্ল্যাট অন্ধকার। দরজার ওপাশ থেকে এবার জোরে ধাক্কা। ধাম ধাম ধাম। দরজা কাঁপছে। তারপর সব চুপ। ভয়ঙ্কর সত্য, সকাল হলে দরজা খুলে বাইরে গেল। করিডোরে দেয়ালে নতুন কিছু আঁকা, লাল রঙে লেখা, তুমি তৃতীয়। অর্ণব দৌড়ে নিচে নামল।
কিন্তু কেয়ারটেকার নেই। পুরো বিল্ডিং খালি, ধুলো জমে আছে। সে বাইরে বেরোতেই দেখল বিল্ডিংটা পরিত্যক্ত। বোর্ডে লেখা, এই ভবনটি 2 বছর আগে বন্ধ করা হয়েছে। অর্ণব কাঁপতে লাগল। সে আয়নায় নিজের দিকে তাকালো। তার চোখ দুটো ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার দরজায় কড়া নাড়ার পালা। তার শেষ। টক টক টক। সময় রাত 3টা।